একটা গল্প বলে যাই ফেসবুকের মাধ্যমে। গল্পটা হচ্ছে 1971 সালে বাংলাদেশের হিন্দু নিয়ে এই কাব্যটি শোনা গল্প নয়, বাস্তবে প্রতিটা হিন্দুদের নিয়েই গল্প। 1971 সালে যখন বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় বসবাস করতে পালিয়ে আসা তাদের এই ঘটনা। 1971 সালে ওপার বাংলা থেকে মুসলিম জেহাদিদের মার খেয়ে মা মাসিদের ধর্ষিতা হয়ে ছোট বাচ্চাটার হাত ধরে যখন এপার বাংলায় চলে আসে, সেই সব বাংলার ছেলেগুলো, সেই বাংলাদেশি ছেলেগুলো যখন ভারতবর্ষের মাটিতে বড় হয়ে তাদের ভারতবর্ষের প্রতি ভালোবাসা থাকে না, তার পূর্বপুরুষ শিখে গেছে, বাবু এটা আমাগো দেশ না, আমাগো দেশ বাংলাদেশ। ওখানে বড় বড় পুকুর, নারকেল গাছ, পুকুরে কাতলা মাছ, চালের উপরে মোটা পুঁইশাক, বাগান বাড়ি অনেক কিছু ছিল। ওটা আমাগো দেশ। আমার সেই দেশটা আমাকে থাকতে দিয়েছে মাথা উঁচু করে, যেখানে আপনার ছেলে, আপনার বাবা, আপনার মা ধর্ষিতা হওয়ার থেকে রক্ষা পেয়েছে। ভারতবর্ষের মাটিতে এক কাঠা জায়গা ঘর করে বসবাস করছেন সুস্থ মস্তিষ্কে। চিকিৎসা থেকে শুরু করে রেশন জল থেকে শুরু করে খাদ্য সমস্ত কিছু এই মাটি থেকে পাওয়া। ক্ষুধার্ত পেট যখন কান্না সহ্য করতে পারছিল না, এই ভারতবর্ষের মানুষ তখন সাহায্য করেছিল ওপার বাংলা হিন্দুদের। আজ তারা বড় বড় ভাষণ মারছে। ওপার বাংলা থেকে আসা কিছু জিহাদি হিন্দু, যাদের রক্তে লেখা আছে রাজাকারের রক্ত, যাদের রক্তে আছে পাকিস্তানের, যাদের রক্তে আছে জিহাদি, যা বাংলাদেশি পাকিস্তানিদের রক্ত শুধু একটাই কথাই বলে, সমস্ত হিন্দু হিন্দু সনাতনী তাদের সেই সব ব্যক্তিদের চিহ্নিত করুন যারা এমন কালচার আর সন্তানদের শিক্ষা দিয়েছে। তাদেরকে ভারতবর্ষের মাটি থেকে থাকার অধিকার নেই। নমস্কার, বন্দে মাতারাম, ভালো থাকবেন।